আচ্ছা গাইস, ফান হিসেবে নিলাম, কেউ সিরিয়াস নিয়েন না। হ্যাঁ, চিন্তা শুধু করছি না, আশেপাশে এই বাসায় এই বাসায় গাইস আইতে না আইতে বুঝছেন কিছুক্ষণ না ঘুরতেই তাসিনের ছবি তোলার পেয়ারা উঠে গেছে। অন্যতম ভালো রেস্টুরেন্ট মোটামুটি 1 ঘন্টা প্রায় খুঁজতেছি, প্রায় বললে ভুল হবে, 1 ঘন্টায়। তুমি তো ট্রেনে সোজা গেছিলাম, ওই যে আর কাহিনী হচ্ছে কি ভাই জানে, ওই যে আবার অনেক টিকটকাররা ছিল। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইস। ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আমি গতকাল যে ব্লগে বলছিলাম যে ইনশাআল্লাহ আমি নবীনগর স্মৃতিসৌধে যাব। তো আর সেখানে একজন মানুষ থাকবে, আমি নামটা ওখানে উল্লেখ করেই দিয়েছি। তো আগের ব্লগটা তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন। তো আমি বলতেছি আজকে নবীনগর স্মৃতিসৌধে যাচ্ছি, আর সাথে কে থাকছে জানেন? আমারই কাছের একজন মানুষ বললেই নয়। তো আসে বলো তাড়াতাড়ি দেখা যাইতেছে হ্যাঁ। তো যাইতেছে তাসিন আমার লগে, সাথে আছে ক্যামেরাম্যান আসিফ। তো ওরে এখনই দেখামু না, ডাইরেক্ট ওই জায়গায় যাই দেখামু, কারণ আপাতত একটু ইসে আছি। আর এখন সময়ও নাই, কয়টা বাজে? 2:46। 2:46, 2:46 বাজে, 2:44। তো এখন আমরা যাইতেছি, চল। তো গাইস, অবশেষে আমি এসে বললাম শফিউল্লাহর বাসায়। আর এই যে তাসির এইখান থেকে ওর বাসাটা দেওয়া। দেখি এই পাশে না, ওই পাশে আছে। এইখান থেকে দাঁড়াইয়া এখান থেকে উত্তার মতো চিল্লায় ডাকতেছে আবার 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 কি হয়েছে? আবার ডাক দাও। আমরা অনেকক্ষণ করে ডাক দিছি, ক্যামেরা আগেও আমরা অনেকবার ডাক দিছি। চলে যাবো, চলো। তো গাইস, অবশেষে আমি গাড়িতে চলে এলাম, আর এই সময় ক্যামেরাম্যান ছিল আসিফ, অবশেষে তারে দেখাইলাম। আর এই যে টিকটকার তাসির, আর 70,000 যে ভিউজটা করছিল না ভাই, ব্যান্ড হয়ে গেছে। গাইস, ওইখানে যা ডাইরেক্ট নাই কোথাও চলে। সো গাইস, অবশেষে আমরা চলে আসলাম নবীনগর স্মৃতিসৌধে। আসুন সবাই, আরেক ভোদাই, এই যে আরেক ভোদাই, 3 নাম্বার ভোদাই। তো আমরা এনে এসে খুঁজতেছি, সোহেল বাইরে খুঁজেই পাইতেছি না। মানে আমাদের এনে ঢুকার কথা আরো আগে, বাট হয়ে গেছে অনেক দেরি। কি হয়েছে, কারণ নাকি তাসিন? মানে অনেক ভিড়, অনেক মানুষ আছে, আবার বেতনের মাছ বসে প্রচুর, এত জনের ভিতরে খুঁজে পেতেছি না। কেমনে কি কিছুই বুঝতেছি না, ঠিকঠাক না। আচ্ছা, কোনো জায়গায় কি সোহেল বাড়ি দেখা যায়? এটা কোন দিক তাকাই থাকে, এদিকে ব্লগ চালু রয়েছে, ওই দিক দিয়ে কুত্তার মতো চায় রয়েছে। আমগো টিম মেম্বারের ভিতরে যদি লুচ্চা কাউরে দেখতে চান, আমগো তাসিন। আরে না, মনে টিকটক ভিডিও করতে না, এনে আমি সোহেল ভাইরে খুঁজতে এলাম, কিন্তু সোহেল ভাইরে পাইতেছি না। কোন সোহেল ভাই? সোহেল ভাইরে খুঁজতে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। ধরো তো ভাই, অনেক জায়গায় খুঁজতেছি, কোনো জায়গায় পাইতেছি না। ফুচকার থেকে আছে, বাজেট আছে, তোমার পকেট খালি দিয়ে তুমি এখন আমার পকেট চলবা, কারণ আমার কাছে পকেটে টাকা আছে, তোমার কাছে টাকা নাই, তুমি আর কথা করো না। আচ্ছা, আজকে আমার দোকান আছে, ভালো ভালো দেখতে কোন জায়গায় চলবে। সোহেল ভাই যেহেতু আইসে এই জায়গা, সোহেল ভাইয়ের লোকে দেখা করে এই যে বাইরে গিটার নিয়েছে। তো দেখা করে যাবো, রায় তো ওর আগে দেখা করা লাগবে, নাহলে রায় তুলে তো আবার চলে যাবে। এই জায়গা আবার এই জায়গাটা আবার হেলিকপ্টারের জায়গা মনে হচ্ছে, দেখা একটু হেলিকপ্টার।
তো চলে আসলাম আর ও যে স্মৃতিসৌধটা জুম করে দেখছি হ্যাঁ ওই জায়গায় মানুষ প্রচুর দেখতে একটু জুম করো তো ভাই দেখা যাক ওই জায়গায় আসছে নাকি আগে যাই আচ্ছা ক্যামেরাটা বন্ধ করো স্টার্ট সেই জায়গায় গেছিলাম ওই জায়গার কাহিনী হয়েছে কি ভাই জানেন ওই যে আবার অনেক টিকটকাররা ছিল কয় সাপোর্ট করলে সাপোর্ট পাবে না 100%, মানে এটা কইতে কইতে টিকটকটার উপরে নষ্ট করে ফেলেছে তাই ওই জায়গায় কাউকে পাই নাই। তো এই জায়গা আবার টিকটকের মনে হয়েছে দেখা হোসেন জুম হালকা জুম। আচ্ছা তাসিন তোমার মুডটা নষ্ট করো না আর তাসি কোনো জায়গায় অবশ্যই পুরো ওখানে গেলে যে পাবো না যাই যাই ওই জায়গায় যাবে না উপরে তুমি হাত পৌঁছে দেখতেছি না ভাই কি বলা গেছে দেখাও খারাপ আমার দিকে আমার দিকে ওই দেখ ওই দেখ ওই দেখ আচ্ছা 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 তো একটু পাগলামি দেখি টিকটকের তারপরে ক্যামেরাটা আবার চালু করে চলো গাইস আইতে না আইতে বুঝছেন কিছুক্ষণ না ঘুরতেই তাসিনের ছবি তোলার পেয়ারা উঠে গেছে গা এরও উঠছে কিন্তু কইতে পারতেছে না আমিও তুললাম আইসি যেহেতু ছবি তো তোলাই লাগবো কি এনে বসবা আর কত ঘুরে তুমি নিচে যাও আমি এনে খাবার মুখ আচ্ছা আচ্ছা তো গাইস অবশেষে তাসিনের ছবি তুললাম ওর ছবি তুললাম এখন আমার হ্যাঁ তুমি তুলো এনে আমার ছবি তুলবার যা দেখো মানে ভিড় লেগে গেছে ওই জায়গায় আর বেটা আর ওই যে মানুষ ছবি তুলতেছে এখন আমি ওই জায়গায় গিল্লি যা ওটা তো বুঝা আসবো না কি তার লাগে না আমি সাবি টাবি জায়গায় ছবি তুলি না তুমি এটা তোমার ভুলা না গেলেও চলতো বুঝো নাই এইভাবে ছবি তুলে আর কয়দিন তার লেগা বুঝো নাই। তো তুমি তো জানোই যে আমি উমর ভাইকে ফলো করি এটা তো ভুলে গেলে চলবে না। তো আমি এখন সোহেল ভাইরে খুঁজতেছি আগে এটার উপর উঠি তো এখন সোজা যাবো খুশি ছবি কিন্তু তুলে দিচ্ছি আর কয়েকটা তো তুলমু আগে খুঁজা পাইতেছি না তুমি মিয়া সিপাতের দেখতে লাইলো না তুমি মিয়া পাগল হয়ে গেছো দেখতেছি ভাই পুরো অবস্থা খারাপ পাইতেছি না ভাই কোথায় গেলে পাবো একটা গান মনে পড়তেছে না কোথায় গেলে পাবো গানটা মনে পড়তেছে না দেব আর কয়েল মল্লিক এই গানে অভিনয় করছিল মনে পড়তেছে না তো যাই আগে গাইস এই জায়গায় এসেও পোলা পাইনগো ছবি তোলার নেশা উঠে গেছে গায়ে সর্বপ্রথম তাসিন আমার কয় লও ছবি তুলে এই জায়গাতে তাহলে মাথাটা গরম হয় না আমার স্টুডেন্টদের করা যেতেছে না জঙ্গলে ঢুকতে মানে এই জঙ্গলের ভিতর কি আছে ভাই এই জায়গাতে কোথায় ছবি তুললাম নাকি তো ছবিটা তুলি তারপর আবার স্টার্ট করি হ্যাঁ চিদিশো পড়ছি তো ক্যামেরা একটু ঘোরাও পিছনে ক্যামেরাটা চালু করো পিছনে ক্যামেরা আরো অফ করে পিছনে অবশেষে আমরা স্মৃতিসৌধের সামনে চলে এসেছি দেখতে পারতেছেন এই যে টিকটকার সামনে আছে সামনে আছে আমার তো বরাবরই চেনেন না জানি না কিন্তু আমি বলি কি এই স্মৃতিসৌধের একটা আছে ইতিহাস আছে অনেক টিকটকাররা এসে ভিডিও বানায় অনেক ইতিহাস আছে এই স্মৃতিসৌধের মাঝে অনেক কিছু ইতিহাস আছে আমি সোহেল ভাইয়ের খুঁজতেছি কারণ এই জায়গায় বেশিরভাগ দেখছি কিন্তু এখন কোনো খোঁজ খবর নেই তাই চলো বন্ধু ক্যামেরাটা চালু কর
সো গাইস আমরা মোটামুটি যা 1 ঘন্টা প্রায় খুঁজতাছি, প্রায় বললে ভুল হবে, 1 ঘন্টাই খুঁজতাছি, বাইরে পাইতাছি না। বাইরে মেসেজ দিলাম ভাই তুমি কই, ভাই বললো যে বাসায়। আমি বললাম আজকে আসবা না আজকে, এখনো রিপ্লাইটা দেয় নাই, কেবল মেসেজ দিলাম না কিতাছি। তো আমি আমরা তিনজনে পুরো ক্লান্ত, পাটা ব্যথ হয়ে গেছে ভাই। আর এখন যদি আমি না দেখা কইরা যাই ভাই, আমার দিক দিয়ে বলতেছি, আর কারণ আমি এখন বলতে পারি না, কারো মনের কথা তো আমি বলতে পারবো না। এখন আমি আমার দিক দিয়ে যদি বলি, রাতে যখন ঘুমামো ভাই, রাতে যখন শুইতে যাবো ভাই, তখন মনে পড়বো ভাই এত দূরে গেলাম, যেখানে যে প্রায় সময় আসে, এই জায়গায় তারা পাইলাম না। মনটা কোন দিকে যে না ভাই, এবার তো তখন আফসোসটা হইব, এর লেগে খুঁজতেছিলাম, তখন মনটা বেজার হয়ে গেল। তাই দেখি এখন রিপ্লাই কি দেয়। কি করবো দুইটা উদ্দেশ্যে আইছিলাম, একটা উদ্দেশ্য তো হইলো না, চলো আরেকটা উদ্দেশ্য করতে চাইছি। তো গাইস আপনারা ভাবতেছেন যে কোন উদ্দেশ্যে, চলেন আপনাদের দেখাই, অফ করে না। ভালো লাগতেছে না। শালা পাগলা হালাই দেখ, পাগলা হয়েছে কাটলাম। তো গাইস অবশেষে এসেই বললাম সেনা মার্কেটের অন্যতম ভালো রেস্টুরেন্ট। জানি না, আজকে ফার্স্ট টাইম আসলাম। তো এখানে আছে আমার দুইটা ছাপড়ি। আর রেস্টুরেন্টটা ভালো করে গুছাইছে, গার্লফ্রেন্ড নিয়ে আসলে নাকি ডিসকাউন্ট দেবো। শুনছি নাকি গার্লফ্রেন্ড নিয়ে এলে নাকি ডিসকাউন্ট দিব। এই সাদিয়ারে নিয়ে আমো নাকি মেমরে নিয়ে আমো। আচ্ছা গাইস, ফান হিসেবে নিলাম, কেউ সিরিয়াস নিয়েন না। অর্ডার দিছি, এখন আসতেছে, একটু ওয়েট করুন। অবশেষে গাইস আমরা বাইরে উঠতেছি এখান থেকে। ওরা একটু সামনে আছে, দেখাইতে পারলাম না। এই যে আশেপাশে এই পাশে এপাশ দিল, যেহেতু এই পাশ দিয়ে এসেছি তাহলে এই পাশ দিল। আর গাইস সন্ধ্যা হয়ে গেছে ভাই, ওই দিক দিয়ে আমি কোনো কিছু পাইতেছিলাম না ভাই, অনেকটা লেট করে লাগছে তার জন্য আর কি অনেক দেরি হয়ে গেছে। তো খাওয়ানোর সার্ভিসটা তোমার কিরকম ছিল বন্ধু? ভালোই লাগছে, লেয়ার একবার দিচ্ছি। তোমার কিরকম লাগছে? ভালো, তোর তো লাগবে। আচ্ছা, ফিরে পাইছে তো ভালো তো লাগবে। আচ্ছা গাইস, এখন তোরা আমরা খুব তাড়াতাড়ি গাড়িতে উঠবো। তো চলেন আমাদের সাথে। আর সোহেল ভাই নাকি আজকে আসে নাই, আর আসবেও না, মেসেজে কথা হয়েছে ভাইয়ের সাথে। আর গাইস আমরা এখন ডিরেক্ট চলে যাব বাসায়। আর গাইস ব্লগটা আমি এখানে ইন করতেছি। তবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চিলড্রেন গাইস, আল্লাহ হাফেজ।